নদীর ফুটব্রিজ পরিদর্শনে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আমরা ওখানে মিটিং করছি, আপনার লোকেশন থাকি যাক 15 লাখ করে যাক আমাদের প্রচুর মিটিং করা হয়েছে। এবারে সবাই প্রচুর বড় প্রোগ্রাম করা হয়েছে। তখন অবৈধ পাহাড় খনন এবং বৃক্ষচ্ছেদনের কারণেই দুর্ভোগ বাড়ছে। কংগ্রেস আমলে নিম্নমানের কাজের গুণগত মান সঠিক ছিল না, ফলে অহরহ সেতু ভাঙার ঘটনা সংঘটিত হচ্ছে বলে দাবি করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। গত 26 এপ্রিল ফুটব্রিজ ভেঙে পড়ার পর থেকেই দুই জিপের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ প্রায় 1 মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত স্থায়ীভাবে কোনো সংস্কার কাজ শুরু না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, বাধ্য হয়ে সেতুর ভাঙা অংশে বাঁশ বসিয়ে অস্থায়ীভাবে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে, তবে সেটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য অসাবধান হলেই নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি এলাকাবাসীর। এদিন ঘটনাস্থলে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য আশ্বাস দেন, খুব দ্রুত সেতুটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে। তিনি জানান, স্থায়ী সেতু নির্মাণে সময় লাগবে, কারণ এটি গ্রামীণ এলাকা হওয়ায় পূর্ত বিভাগের আওতায় পড়ে না। তবে এমপি ফান্ড থেকে আপাতত সেতু সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, যাতে ছোট যানবাহন এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নিরাপদে চলাচল করতে পারেন। এছাড়াও স্থায়ী সেতু নির্মাণের জন্য স্থানীয় বিধায়ক এবং উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন সাংসদ। অন্যদিকে ঘন ঘন সেতু ভাঙার কারণ প্রসঙ্গে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, কংগ্রেস আমলে নিম্নমানের কাজের কারণেই নাকি আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি অবৈধ পাহাড় খনন এবং নির্বিচারে গাছ কাটার ফলেও প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে বলেও মন্তব্য করেছেন সাংসদ। যদিও বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। কারণ যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আমাকে একটু বড় করে বলতে হবে। বড় করে এই জন্যই বলতে হবে যে নদীতে আমাদের বেড লেভেল, নদীর যে বেড লেভেল অনেক উপরে উঠে গিয়েছে। কেন উঠেছে? আমরা অবাধে ডিফরেস্টেশন করছি, আমাদের পাহাড় অঞ্চলে গাছকে আমরা কেটে নিচ্ছি। তাতে গাছে যেভাবে মাটিকে ধরে রাখার যে ক্ষমতা, ধারণ ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। সোজা বৃষ্টি পড়ছে আর সোজা নেমে নদীতে আসছে। আর নদীতে যেহেতু বেড লেভেল ক্রমাগতভাবে উপরে উঠে যাচ্ছে, কারণ ওই জলগুলো আপনি যদি 20 বছর 25 বছর আগের কথা মনে করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে নদীর জল স্বচ্ছ থাকতো বৃষ্টির সময়। আজকের দিনে স্বচ্ছ থাকে না, একেবারে নদীর জল গুলা হয়ে যায়। তার মূল কারণ জলের সঙ্গে মাটি চলে আসে। আর বিশেষত এই যে মাটিগুলো আসে বেড লেভেল উপরে উঠে যায়, স্রোত বেড়ে যায়, যার জন্য অনেক জায়গায় আমরা দেখেছি একটা সময়ে, আমাদের সরকার তো 16তে এসছে, একটা সময়ে ব্রিজ হয়েছে কংগ্রেসের কার্যকালে। ওই ব্রিজ হওয়ার জন্যও কোনো না কোনো জায়গাতে ঠিক নীতি মেনে কতটা করেছেন আমরা জানি না, কতটা পাইলিং হয়েছে, সুপারস্ট্রাকচারের কাজ কিভাবে হয়েছে, এই কথাগুলো আমাদের জানা নেই। কিন্তু তারপরে এই কথা বলবো, কাউকে দোষারোপ না করে, যে আমাদের ডিফরেস্টেশন একটা কারণ। আর যখনই আমাদের কাজ হয়েছিল, এই কাজের সময় তদানীন্তন সরকার কাজের গুণগত মানের প্রতি তারা দৃষ্টি দেননি। এই কারণেই ব্রিজগুলো ভাঙছে। আজকে এখানে যে আপনারা এলেন বা আমরা সবাই এসেছি গ্রামের বন্ধুরা, এটা রংঘর পার্ট 1। এখানে আমাদের জিপির সভাপতি এসছেন এবং এই অঞ্চলের নাগরিকরা এসছেন, আমাদের দলের কর্মকর্তারা এসছেন। তার মূল কারণ হলো যে একেবারে প্রত্যন্ত অঞ্চল, দেখতেই পাচ্ছেন আপনারা, গ্রামের এক কর্নারে আছি আমরা। বাট এই সমস্ত গ্রামের স্কুল, এখানে গোলকনাথ নামের হাই স্কুল আছে, হায়ার সেকেন্ডারি স্কুল আছে, এমই স্কুল আছে, তো এলপি স্কুলগুলো আছে, মন্দির আছে, মাদ্রাসা মসজিদ আছে, তো ব্যাংক আছে। তো মানুষকে এইদিকে যেতে হয়। তো এটার দেখেছেন আপনারা, অর্ধেক খাড়া হয়ে যাচ্ছে আর অর্ধেক চলে গিয়েছে। তার যখন কনস্ট্রাকশন হয়েছে গুণগত মান ঠিক হয়ে। কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে আমি এই অঞ্চলের জনসাধারণের সঙ্গে আমি কথা বলছিলাম যে এই ব্রিজকে যদি সঠিকভাবে যদি নির্মাণ করতে হয়, কারণ একটা ব্রিজ যখনই নির্মাণ হবে তার 100 ইয়ার্স গ্যারেন্টি থাকতে হবে। যদি নির্মাণ করতে হয় তাহলে একটু সময় দিতে হবে। আর এখানে যেহেতু পিডব্লিউডির রাস্তা নেই, ওয়ার্ল্ড ব্যাংকের কোনো না কোনো স্কিমে ওকে নিয়ে আসতে হবে। তো ওয়ার্ল্ড ব্যাংকের এই স্কিমগুলোতে নিয়ে আসতে হলে সময়ের
ব্যাপার আছে, কিন্তু মানুষ তো আর সময়ের অপেক্ষায় থাকবে না। কারণ ছোট্ট বাচ্চাটা অপেক্ষা করে থাকবে না যে 4 বছর পরে আমার ব্রিজ হবে, 3 বছর পরে ব্রিজ হবে, তখন স্কুলে ভর্তি হবো বা স্কুলে যাবে, এরকম হবে না। তো আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে যে অংশটুকু আছে এটাকে আমরা রাখবো, আর এই সামনের অংশটায় আমরা কিভাবে যাতে একটা অ্যাম্বুলেন্স হোক বা একটা অটো হোক, যাতে ওই পুরানো ব্রিজটা যে অংশটা থাকলো যতদিন টিকে থাকে, তো আমাদের এই অংশটা যাতে তাকে ফিডব্যাক করতে পারে, তার জন্য আমরা একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আমার এমপি ফান্ড, সীমিত ফান্ড, এই এমপি ফান্ডের মাধ্যমে যদি পারা যায় তাহলে আমি এই চেষ্টা করব, যার জন্য আমরা এখানে এসেছি। ধন্যবাদ।